नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एक दारुण रेसिपि निये एसेछि। आज के बानाबो स्मोक हाঁসের ডিমের কারি। तार जोन्नो निये निয়েछि आमी हाঁসের ডিমटाके सेদ্ধ बसिए दिচ্छि जलेर मध्य। और हाঁসের ডিমটা मने हय नतून छिलो सेई जोन्नो छाड़ाते खूबই असुविधा हयेছে। एकटु नुन दिए आमी बसिए दिएछिलाम। आमार शाशुड़ी मा छाड़िए दिच्छेन, ओई जोन्नो आमी एकटु व्यस्त छिलाम। एदिके माके बोललाम मा एकटु छाड़िए दाओ, और से छाड़ाते बसे गेल। और आमी एदिके पेঁয়াজগুলো केटे निচ্ছি। अनेकटा बेलाओ हये गिয়েছিল, ताई भाबलाम जे एकटु हाथेर संगे करे दिले सुविधाई हय। सेई जोन्नो माके बोललाम, मा डिमगुलोके छाड़िए दिल। और आमी एदिके पेঁয়াজ आदा रसुनगुलोके परपर छाड़िए निये तारपरे केटे नेब। आमी पेঁয়াজटाके केटे निচ্ছি, सरू सरू करे केटे निচ্ছি। तार दुटो मात्र पेঁয়াজ निয়েছি আমি, दुटो থেকে তিনটে পেঁয়াজ দেব। আর একটা পেঁয়াজও কেটে নিচ্ছি আমি পরে, সেটা আপনাদেরকে আর দেখালাম না। আমি তিনখানা পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ডিমটাকে যদি মেখে রাখা যায় তাহলে বেশ সুন্দর কালারটা আসে, ডিমের কালারটা অনেক সুন্দর আসে। আপনারা এইভাবে একবার করে দেখতে পারেন। আগের থেকে যদি মেখে রাখেন ডিমের যে একটা লাল রঙের যে কালারটা আসে না, সেটা কিন্তু এই কারণের জন্যই আসে। এটা কিন্তু ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। আর একটু একটু করে খুন্তি দিয়ে আমি যদি এটাকে চিড়ে দিই তাহলে কি হবে যে ফাটবে না, এবং অল্প তেলের মধ্যে কিন্তু সমান ডিমটাকে ভাজতে হবে। বেশি তেলের মধ্যে ডিম ভাজলে কিন্তু ফাটার সম্ভাবনাটা বেশি থাকে। সেই জন্য একটু নতুন ডিম বলে মনে হয় খোসা ছাড়াতে একটু অসুবিধাই হয়েছিল। যাই হোক, আস্তে আস্তে করে মোটামুটি আমার ডিমগুলো ছাড়িয়ে দিয়েছিলেন শাশুড়ি। আর তারপরে আমি ডিমগুলোতে কড়াইতে ভেজে নেব। আমি অল্প তেলে দিয়েছি, খুব একটা বেশি তেল দিইনি। হাঁসের ডিমটা খেতে মোটামুটি সবাই আমরা ভালোবাসি, শুধু শাশুড়ি খান না হাঁসের ডিম। আর সেইভাবে ওই জন্য বেশি আর করিনি, অল্প করেই করেছিলাম। এইভাবে আরেকটু সময় রাখলে পরে আরও সুন্দর রঙটা লাল হয়ে যেত। যেহেতু আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি বেশিক্ষণ রাখতে পারিনি হলুদটা মাখিয়ে। যদি একদম মেখে রেখে দেন দেখবেন একদম লাল টকটকে হয়ে যাবে ডিমগুলো। তারপরে ওই তেলের মধ্যেই খানিকটা আমি পেঁয়াজ ভালো করে খানিকটা ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে আমি তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এরকম পাতলা করে কেটে নিয়েছি, যতটা পাতলা কাটা যায় তাহলে কিন্তু ভাজতেও তাড়াতাড়ি সুবিধা হবে। সেই জন্য আমি ভালো করে একদম কেটে নিলাম। আর কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি। কিছুটা পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি রসুনগুলোকে দিয়ে দেবো। আমি পরপর দিয়ে দিচ্ছি। আর কিছুটা টমেটো দিয়ে দিলাম। আদাটা ঘরে ছিল না, আদাটা আমার শ্বশুর মশাই আনলেন, তারপরে বাজারে গেছেন। এই আদা আমার চলে এসেছে, আমি একটুখানি কুড়েই দিয়ে দিলাম, কেন ভাজার সময় তখন অবধি আসে না, তাই ভাবলাম কুড়েই দিয়ে দিই। এর মধ্যে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। এইভাবে করলে না ডিমের যে গ্রেভিটা খুব দারুণ হয় খেতে। একটা তেজপাতা, সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেব। এই ফোড়নটাতেই কিন্তু সুন্দর একটা গন্ধও আসবে এবং খেতেও খুবই ভালো হবে। তারপরে যে আমি পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়ে দিয়েছি একবারে, আর সামান্য একটু মিক্সি দিয়ে জলও সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। খানিকটা নুন দিয়ে দিচ্ছি। এরপরে হলুদ দেব, লঙ্কা গুঁড়ো দেব, আর একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা আমি 2 চামচের মতন দিয়েছি, শুধু রঙটা হওয়ার জন্য। আর ঝালের জন্য যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে দেবেন। একটু জায়ফল আমি পুড়ে দিচ্ছি, একবারেই আমি এখানেই দিয়ে দিচ্ছি, আলাদা করে আর দেখালাম না। এইভাবেই একটু জায়ফলের গুঁড়ো আমি করে রেখে দিই, নাহলে এইভাবে দিয়ে দিই। তারপর ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু গরম জল দিয়ে আমি একটু ঝোল ঝোল মতন করে নেব। খুবই সামান্য জল দেবো, একটু গরম জল দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তাতে টেস্টটা আরও সুন্দর হবে। এরপরে আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। ভালো করে নেড়ে চেড়ে যেই আমার গ্রেভিটা তৈরি হয়ে যাবে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে মাঝখানে একটা বাটি বসিয়ে তারপরে কাঠকড়াটাকে ভালো করে গরম করে এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে আমি একদম ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এতেই কিন্তু গন্ধটা সুন্দর ডিমের মধ্যে ছড়িয়ে যাবে। আমরা মাংসের সঙ্গে খেয়েছি, কিন্তু ডিমের সঙ্গে খাইনি। একবার ডিমের সঙ্গে এইভাবে করে দেখবেন। স্মোক
সে গন্ধটা কিন্তু দারুণ হয় খেতে এবং দুর্দান্ত লাগে। যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন। এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে বাড়িতে তৈরি করে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক কমেন্ট করবেন। আজকের মতন ধন্যবাদ।